হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি হেলদি বলতে পারেন বিকেলের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, চিকেন কিমা, গাজর, রসুন অ্যান্ড ক্যাপসিকাম। তো এই ছিল আমার ইনগ্রিডিয়েন্টসগুলো। আর সাথে লাগবে এরকম একটি ময়দার ব্যাটার। এখানে জাস্ট খালি লবণ পানি দিয়ে এরকম টেক্সচারের একটি বাটার বানিয়ে নেবেন। বাটারটা খুব স্মুথ হতে হবে। দেন চলেন আমরা পুরটা বানিয়ে নিই। প্রথমেই আমি পেনে বাটার দিয়ে দিব। বাটারটা বেশ ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি একে একে প্রথমেই দিব রসুন কুচি। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন। এগুলোও বেশ ভালো করে আমি ফ্রাই করে নিব। আপনারা দেখতে থাকেন কোন পর্যায়ে আমি কী দিচ্ছি। কাঁচামরিচগুলো খুব চিকন করে কেটে নেবেন। যত চিকন করে কাটতে পারবেন অত সুন্দর হবে। দেন আমার এখানে লাগবে হলো কালো গোলমরিচ গুঁড়ো অ্যান্ড সাদা গোলমরিচ গুঁড়ো। যার বাসায় যেটা আছে ওটাই দিতে পারেন। দেন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে বেশ আগেই ভালো করে গুলিয়ে রেখেছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি চিকেন অ্যাড করে দেব। চিকেনের সাথে আমি এখানে গাজর কিমাটাও দিয়ে দেব। তো গাজরটা হয়ে গেলে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আপনাদের একটু কর্নফ্লাওয়ারটা কীভাবে গুলিয়ে নিলাম সেটা দেখিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এক পাশে রেখে দিয়ে আমার গাজর আর চিকেন ভাজা হয়ে গেলে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পুরোপুরি রেডি হয়ে আসলে এখানে আমি যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এখন ঢেলে দিব। সেই মিশ্রণটা ঢেলে দিয়ে মানে চুলার আঁচ খুব লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া না করলে আপনাদের পুরটা লেগে যেতে পারে, দলা পেকে যেতে পারে। এজন্য আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবেন। দেন আপনার পুর রেডি। এখন আমি যেই ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা একটা প্যানের ভিতরে আগে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে। দেন আপনি যেই সাইজের যেই রকম রুটিটা বানাতে চাচ্ছেন ঠিক ওই পরিমাণ আপনি ডোটা দিয়ে দিবেন। ডোটা দিয়ে আপনি একটু ওয়েট করবেন এই পাশটা হয়ে আসা পর্যন্ত। হয়ে আসলে আপনারা উল্টে দিয়ে আহ, যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা এর মাঝে দিয়ে দিবেন। দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে এই নাস্তাটা। এই তো আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন পুরটা দেওয়া হয়ে গেলে যেটা সবচেয়ে বেশি বাচ্চারা পছন্দ করে সেই জিনিসটা হলো চিজ। যেই খাবারে আপনার চিজ থাকবে বাচ্চারা 100% ওই খাবারটা খাবে। তো আমি বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গেলে আমি এটা রোলের আকারে মানে ফোল্ড করে নেব। আমি অফ ক্যামেরা এটা ভালো করে ফোল্ড করে নিচ্ছি কারণ এক হাতে আমি ফোন ধরে এটা পারছিলাম না। তো এই ফোল্ড করে নেওয়ার পরে এপিট ওপিট বেশ ভালো করে ভেজে নেব। যেরকম করে পরোটার কালার আসে ঠিক ওরকম করে আমি ভেজে নিব। দরকার হলে একটু অয়েল ব্রাশ করে নেবেন হালকা করে। তো আমি দেখতে পাচ্ছি অয়েল ব্রাশ করে নিয়েছি। তো কালারটা যখন চলে আসবে ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিয়ে আপনি সার্ভ করতে পারেন। আমি শিওর যে বাচ্চারা কোনো কিছু খায় না তারা এটা বারবার নিজের হাত দিয়ে নিয়ে খাবে টেবিল থেকে। ট্রাই ইট। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।